হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। সবচাইতে বেশি কি জরুরি, প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ, অসংখ্য মানুষ, আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা, অসংখ্য মত, অসংখ্য পথ। যেমন এই বিশাল মাহফিল, এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক? বলুন, সব কি এক দলের লোক? সব কি এক মত ও পথের লোক? নিশ্চয়ই নয়। এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত ও পথের বহুত লোক এখানে এসেছে। কেউ তো চিন্তা করেন ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি। কেউ ভাবেন যে না, পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি। কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে, বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি। আবার কেউ ভাবেন না, এর কোনোটাই নয়, জাতীয়তাবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি। আবার কেউ ভাবেন না, এ ধর্মনিরপেক্ষতাবাদ নয়, জাতীয়তাবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে। সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই। এখানে যেমন বিএনপির লোক আছে, তেমন আওয়ামী লীগের লোকও আছে, তেমন জাসদ আছে, বাসদ আছে, আবার তেমন মুসলিম লীগ আছে, তেমন নিজাম ইসলাম আছে, তেমন জামাত ইসলামীও আছে। ঠিক কিনা? আবার সকল ছাত্র সংগঠন, এদের অঙ্গ সংগঠন যত আছে, সব ছাত্র সংগঠনের লোকও আছে। তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা, এত মত আর পথ, এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে, তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে, এই মানুষগুলির কত চিন্তা, কত মত আর কত পথ। অসংখ্য মানুষ, অসংখ্য চিন্তা। তবে মূল কথা হলো এই, সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না। সব মত, সব মতবাদ, সব ইজম একসাথে সত্য হতে পারে না। সত্য মাত্র হয় একটি। সত্য হয় কয়টি? জোরে বলেন, কয়টি? এই হাজারো মত, হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি। এই সত্য পথ কোনটি তা কে বলে দেবে? কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওয়া মিনহা জাইরুন, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, আল্লাহ পাক বলছেন যেখানে অসংখ্য বাঁকা পথ, সেই অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই নবুয়তের সিলসিলা চালু করেছেন, রিসালাত এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন, সোজা রাস্তা বলে দেওয়ার জন্য। আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই। কি বলেন, ঠিক না? আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে তুমি একটা সোজা সহজ সরল রাস্তা বলে দাও। নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমাদের বলো। আমরা সোজা রাস্তা চাই। আল্লাহ পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। এই নবুয়ত, এই রিসালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি।
আর এই নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলেন, তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না, নবী আল্লাহই তৈরি করেন। নবী ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না। নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন? জি, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত তিনি দেন, নবুয়ত তিনি মনোনীত করেন, তিনি নির্বাচনের মুহতাজ করেন নাই নবুয়তকে। যেহেতু যারা নবী হবেন তাদেরকে আল্লাহ পাক আগের থেকেই তৈরি করে রাখেন। হঠাৎ করে 40 বছর বয়সের সময় কোনো একটি লোক পথের থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানান না, নবী বানান আগের থেকেই। আল্লাহ পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন, পথ তিনি তৈরি করেছেন। আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরা তারা যখন স্টিমার চালায়, নৌযান যখন চালায়, তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে, রাতের আঁধারে যেন পথ না হারায় সেজন্য রব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন। আবার তিনি মরুভূমির ভিতরে ধু ধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে, পাহাড়ের ভিতরে, প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই, পথ প্রদান করেন নাই। এটা কেবলমাত্র বেকুবরাই চিন্তা করতে পারে। কারা চিন্তা করবে এটা? যারা বেকুব, যারা আহমক, ওরাই চিন্তা করতে পারে। আল্লাহ পাক পথ তৈরি করেছেন, আলো জ্বালিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কিতাব। আমার পক্ষ থেকে যে আলো তোমাদেরকে দান করেছি, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হতেছেন আলো। আর একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআন শরীফ দিয়েছে, স্পষ্ট কিতাব। আর আলো দিয়েছি, আলো হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে নূর বলা হয়েছে, হুজুরকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে। হুজুর যেমন শানওয়ালা, বরকতওয়ালা নবী, তাকে তো প্রদীপের সাথে নয়, তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে, চাঁদের আলোর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হুজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে। কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক, সূর্যের আলো যতই প্রচন্ড হোক, এই সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতই সুন্দর হোক, যতই স্নিগ্ধ হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। অথচ একটা প্রদীপ, এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায়, আর একটা ধরানো যাবে, 10টা যাবে, 100টা যাবে, সহস্রটা যাবে। যত আলো ধরাতে চায়, একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখো লাখো আলো ধরাতে পারে, তাতে ওই প্রদীপের আলো মোটেই কমে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্ঞানের প্রদীপ। কিসের প্রদীপ? জ্ঞানের প্রদীপ। তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে জ্ঞান। সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন, বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে সরাসরি আসে, অন্যদের কাছে আসে না। এই পৃথিবীতে না দার্শনিকরাও নেতা, রাজনৈতিক নেতারাও নেতা। যত নেতা আছে, দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক, যত রকমের নেতা আছে, সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে। আর পয়গম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে, অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না, অন্ধকারে ঢিল ছোড়েন না, পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন।
নবীরা হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল। শয়তানের এত বড় পাওয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম, যে কোনো পীর, যে কোনো সুফি, দরবেশ, হাজি, গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে, প্রতারণা দিতে পারে, কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না। আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন, হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে। আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে। কোন নবী ফেরেশতাদের মধ্য থেকে দেওয়া হয়নি। নবীর বশরিয়ত সম্পর্কে গত বছরের তাফসীরের মাহফিলে সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে। মনে আছে না? আল্লাহ পাকের এটা ইহসান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের, ফেরেশতাদের নবী বানান নাই। ফেরেশতা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না, কি বলেন ঠিক না? তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না। তারা মানুষের সমস্যা বোঝেন না। তাদের কল নাই, কারখানা নাই, তাদের ক্ষেত খামার নাই, মহিষ গরু নাই, তাদের রাজনীতি নাই, তাদের ইলেকশন নাই, তাদের ভোটাভুটি নাই, তাদের কিছুই নাই। তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী। তো তারা পুরুষও না, নারীও না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয়, তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না। তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন, আর তা মিটাই কি করে? কল কারখানা তাদের নাই, তারা শ্রম দেয় না, তারা কল কারখানার মালিকও না। সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন, আর মেটে কিসে, তাও তাদের বোঝার কথা না। তারা রাজনীতি করে না, তারা ইলেকশন করে না, তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী। মানুষকে রাজনীতি করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয়, ধর্মঘট করতে হয়, ভোটাভুটি করতে হয়, কত কিছু করতে হয়। ফেরেশতা যদি নবী হতো তো মানুষের প্রতি ইহসান হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড়, তিনি সবচাইতে ইহসানকারী, তিনি মানুষের প্রয়োজন বোঝেন। এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন, সমস্ত নবীরাই ছিলেন মানুষ। সমস্ত নবীরাই কি? সবাই জোরে সোরে বলেন, নবীরা কি ছিলেন? আল্লাহ পাক নবী দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই, চলা শিখান নাই। সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই, এমন কিছুই সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য। চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মাছকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন, সে চুবনি খেয়ে মরে যাবে। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন, সাঁতরায়া ডুব খাইয়া যেমনি পারুক কেনারায় চলে আসবে। কে দিল তার সাঁতারের ট্রেনিং? কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, প্রতিপালন করেন, আর হেদায়েতের রাস্তাও তিনি বলে দেন। তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে, যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন। দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে, চিন্তা করে কথা বলেন। আর পয়গম্বরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, এই যে কোরআন, এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন,
ولو تقول علينا بعض الأقاويل। নবী যদি নিজের থেকে কোন কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার? জোরে বলেন, সমস্ত ইলম কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আমার ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন। আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই। তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহর, আর গায়রে ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে কার? মানুষের। এই ওহী ভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহল, তার নাম ছিল আবুল হিকাম। কি নাম ছিল? আবুল হিকাম। মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি, শুধু জ্ঞানী না, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর বাপ। আর যখন ওহী নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল? আবুল হিকামটা কি হলো? আবু জাহল হয়ে গেল। সে তখন মূর্খের পিতা হয়ে গেল। আসল জ্ঞান এসে গেছে, আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন, হযরত লূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতকে মাহরুম করেন নাই। সমস্ত জাতির কাছে ওয়ালে কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি, যাতে করে কোন জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী আমাদের কাছে আসে নাই, তাওহীদের কথা বলতে কেউ আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি। তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন। নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। পঞ্জীভূত অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি? অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। সেই আলোর দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন। এই নবুয়তের সিলসিলা শুরু হলো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে।
আর শেষ হলো গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন। কি নেতা বানালেন? বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন, আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই। আছে? যারা বলেন আছে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য, বিশেষ কোনো বর্ণ, কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না। তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন নেতা আছে যে নেতা কথা বলেছেন পৃথিবীর সব মানুষের জন্য? দুনিয়ায় যত নেতা এসেছেন সমস্ত নেতারাই যার যার জাতির কথা বলেছেন, ভাষার কথা বলেছেন, নিজের দেশের কথা বলেছেন, বিশ্ব মানবতার কথা কেবলমাত্র বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, সাদা এবং কালো, আরব এবং অনারব, মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই। আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সৈয়দ বংশের বলে, শিক্ষার গৌরব, বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না। মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে। সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন। বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য। বলুন, পৃথিবীর কোন নেতা, কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে? কেউ পারেনি। 3 নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে রাসূলের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর কোথাও না, আর কারো না। চতুর্থ, বিশ্বনেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন, যেটা হচ্ছে যে তিনি আদর্শ দিয়েই ক্ষান্ত হবেন না, নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন। কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়া মানুষের সামনে বলতে পেরেছে? আমরা যত নেতাদের ইতিহাস জানি, জীবনী জানি, আমরা দেখেছি তাদের চরিত্র 2 রকমের, তাদের ক্যারেক্টার 2 রকমের। একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। একটা মানুষের কাছে দেখাবার চরিত্র, আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র। ঠিক কিনা? তারা বলেন, আমরা যা বলি সেইটা শোনো, আমি যা করি তা দেখতে যাও না। এই হচ্ছে ওদের কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, হুজুর, বলেছিলেন, মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সবসময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ, আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে?
যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মুজাসসাম নমুনা। এই যে কোরআন, এটা কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন দেখুক। সুবহানাল্লাহ। এইখানে তো সব লেখা আছে, এখানে সব লেখা আছে। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই, ধর্মগ্রন্থের ভিতরে নাই। একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন, কোরআনের ধারক যিনি ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর। হুজুর কি লেখাপড়া জানতেন? লেখাপড়া জানতেন না, না পড়তে জানতেন, না লিখতে জানতেন, না নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নেতা হলেন? সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন। কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে। কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কম তো, কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েন নাই। হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি? মাস্টার্স, কামেল পাস করেছেন? সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও লেখাপড়া করান না। তার কারণ, নবীরা যদি লেখাপড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন, তিনি হবেন তার মুরব্বী। আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি? এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে শিখাইছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম। আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। বলেন, পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কারটা? স্ত্রীটা। স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান। আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়ে তারপরে বলতে পারেন যে আমি একেবারে কুতুবে জামান, ইমামুল জিন্নি ওয়াল ইনস, একটা বহুত কিছু আমি বলতে পারেন, কিন্তু আপনি কুতুবে জামান না শয়তানের খালাতো ভাই, এটা বউ জানে সবচাইতে বেশি। কে জানে সবচাইতে বেশি? বউ। স্ত্রী জানে সবচাইতে বেশি। রাসূলুল্লাহর সার্টিফিকেট স্ত্রী দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখুন, হুজুর যখন নবুয়ত পেলেন এবং হযরত খাদিজার কাছে পেশ করলেন, লম্বা ঘটনায় যাব না। রাসূলুল্লাহ যখন নবুয়তের কথা পেশ করলেন হযরত খাদিজার কাছে, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডও দেরি করেন নাই, এক মুহূর্ত দেরি করেন নাই। আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে,
কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ঈমান আনতে পারে না। পারে নাকি? টেস্ট করেন। আজকে গভীর রাত্রে ঘুম ভাঙা বউকে জাগান, এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেশতা বলে গেল আমি নাকি পীর, তো তুমি সর্বপ্রথম আমার কাছে মুরিদ হও। বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কইটো না, অন্য কোথাও পথ দেখো। ঠিক না? স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য, ঈমান আনতে পারে না। আল্লাহর নবী যখন নবুয়তের কথা হযরতে খাদিজার কাছে পেশ করলেন, হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন লা ইলাহা, না না ওইটা লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা। এক মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। আমার বন্ধুগণ, স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড়, তারপরে লোকটির চরিত্র কেমন, সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদেম, তার বাড়িতে যে চাকর থাকে, যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে, লোকটি কেমন তা ভালো করে সে জানে। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জানমাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন যায়েদ বিন হারিসা। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? মোহাম্মদ, এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ঠকান নাই, কারো সাথে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ পড়ে দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আযীম ব্যক্তিত্ব! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমগ্র পৃথিবীর মানুষের নেতা, জেনেদের নেতা, সবার নেতা। তাই তোমার নেতা আমার নেতা কে? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? আমার ভাইরা, এতক্ষণ বললাম
এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা। এবার শুনুন, রাসূল একদিকে বিশ্ব নেতা, আর একদিকে বিশ্ব নবী। আর একদিকে কি নবী? এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী, ভাষার উপরে নবী, গোত্রের জন্য নবী, কবিলার জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমি নূহ আলাইহিস সালামকে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করেছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য, হুদ আলাইহিস সালামকে তার গোত্রের জন্য, ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য, মুসা আলাইহিস সালামকে তার কওমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কওমের জন্যই আমি নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কোনো কওমের জন্য আমি নবী করি নাই। সুবহানাল্লাহ। কোন খাস কওমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। তার সম্মান এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা কার? হুজুরে। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে কারীমের মধ্যে দেখেছি, এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন, কোরআন শরীফে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে ডাকলেন আদমকে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হযরত ইয়াহইয়াকে ডাকলেন নাম ধরে। ইয়া যাকারিয়া, ইয়া নূহ। হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন, কে মুসলমানদের জাতির পিতা? ভুল করবেন না যেন, আমাদের দেশের লোকেরা পেছ লাগায় ফেলাইছে, মিছিল করে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক, সাতামাতা, হাবিজাবি। মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। কে ঠিক করেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা, তোমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা আন্দাজে একটা পথের থেকে ধরে নিয়ে সাতামাতা জাতির পিতা বানাইতে পারো না। তোমরা বানাতে পারো জাতির পিতা, কিন্তু ইসলামের কাছে তার জুতার ফিতার কদর নাই। সুতরাং আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার বোধ করেছেন, তখন কিন্তু ও মুসলমানদের জাতির পিতা এই কথা বলে তিনি ডাকেন নাই। দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কিভাবে? কোরআনে কারীমের দিকে লক্ষ্য করুন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক জাতির পিতা বলে ডাকলেন না, ইব্রাহিম নাম ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন সব নবীদেরকে। কিন্তু গোটা কোরআন শরীফ, এই যে 30 পারা কোরআন, কোরআনে কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন, ইয়া ইয়াহইয়া সে ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে করে আছে, কিন্তু কোন জায়গায় ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। নাম ধরে তো ডাকলেনই না। এই পৃথিবীতে কোন নবীদের তার নবীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোনো নিষেধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে বলে দিলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ, কখনো নাম ধরে ডেকো না। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। এই সম্মান দিয়ে তাকে আল্লাহ পাক করলেন বিশ্বনবী। কি নবী করেছেন? বিশ্বনবী। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, যেহেতু রাসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন, বিশ্বজনীন সার্বজনীন, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মুসলমানদের রাসূল এটা দাবি করা যাবে না, তিনি সকলের জন্য। আল্লাহ যেমন সকলের, আল্লাহ কি শুধু মুসলমানদের না? সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়ি, রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়ি, রাব্বিল কি বলে রব্বুল মুত্তাকিন পড়ি না, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সকলের জন্য, সকলের স্রষ্টা। আল্লাহ যেমন সকলের, আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের, আমার নবী বিশ্ব নবীকে বানায় দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি সকলের স্রষ্টা আর আমার রাসূল সকলের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ, সকলের জন্য তিনি রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আর সতর্ককারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি, সকলের জন্য আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কে আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ধার ধারে না? মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এটুকুনি শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূল পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান এভাবে আল্লাহ দান করলেন। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের মর্যাদা এত বেশি,
তিনি যদি পথ চলেন, পা উঁচু করলে আরশ আজিম পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মোনাজাত করেন, মোনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে না, হাত তোলা লাগে না। আমরা যে হাত তুলে মোনাজাত করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আবার অনেক সময় হাত তোলেন। কোন সময় হাত, হাদিস শরীফে এসেছে, এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে। হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে। এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন। এমন সত্তা, মনে এরাদা করতে দেরি, কবুল হতে দেরি নেই। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্য, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারো সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে। কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই, আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল। কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বললেন, মা আমি ফিরে এসেছি। মা বলছেন, বাবারে অপেক্ষা কর, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের মধ্যে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। হিজরত করে মদিনায় এসেছেন, নামাজ পড়তে দিল চায়, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো।
কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না, আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও। মুখেও বলতেছেন না, মনেও না, শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, মোনাজাত করেন নাই। মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাজিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূল জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এমন সময় ওহী নাজিল হয়ে গেল, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছি। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আর দেরি নাই, আপনার মনের আশা পুরা হয়ে গেছে, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন। আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়। মসজিদে কিবলাতাইন মদিনা মুনাওয়ারায় সে মসজিদ আজও আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার ওস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে, হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করা ইবাদত, তার অনুসরণ করা কি? আর তার নাফরমানি করা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদেরকে শোনানো হচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর। কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহরে যদি ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আল্লাহ পাক বলেন, নবী শোনায় দেন, আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর শুধুই ভালোবাসবেন না, তামাম জিন্দেগীর সকল গুনাহ